চালের গুঁড়ো দিয়ে মাত্র 10 মিনিটে এত সহজে ভাপা পিঠা তৈরি করা যায়, না বানালে বিশ্বাসই হতো না। ভাপা পিঠা বানানোর জন্য আর কোনো ঝামেলা করতে হবে না। এভাবে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানিয়ে 2-3 দিন রেখে দিতে পারেন। ঠান্ডা হওয়ার পরও এটা শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। শুধু এটাকে খাওয়ার সময় গরম করে খেলেই হবে। পিঠাগুলো এতটা সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা নারকেল ব্যবহার করেছি। নারকেলের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। নারকেলের পুরটা তৈরি করতে না চাইলে গুড় আর কোরানো নারকেলটাকে একসাথে ভালো করে মিশিয়েও নিতে পারেন। এভাবে ভাপা পিঠা তৈরি করার জন্য নারকেলের পুরটাকে এভাবে জাল করে তৈরি করে নিলে এই পিঠাগুলো খেতে আরো বেশি মজার হয়। কথা বলতে বলতে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। নারকেলের পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি এদিকে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করেছি, চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই, স্বাদ মতো নুন আর 3 চামচ গুঁড়ো চিনি। গোটা চিনিটা ব্যবহার করলে গলতে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি। চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। টক দইটাকে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। আগে থেকে কিন্তু এর ভিতরে জল অথবা দুধ দেওয়া যাবে না। আগে টক দইটাকে চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর ভিতরে দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়োর জন্য 1/2 কাপ পরিমাণে টক দই নিয়েছি। দইটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম নরম হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে 1/4 কাপ পরিমাণে দুধ নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণে এখানে দুধ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দুধ লেগেছে। এর থেকে বেশি লাগবে না ভেজা চালের গুঁড়ো হলে। যদি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু এর থেকে বেশি পরিমাণে দুধ লাগবে। পিঠার ব্যাটারটা ঠিক এরকম ঘন করে নিয়েছি, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পিঠার ব্যাটারটা আরো হালকা হয়ে যাবে। পিঠার রেজাল্টটা যদি ভালো পেতে চান, সফট নরম তুলতুলে পেতে চান, তাহলে কিন্তু এখানে অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। আজকের পিঠাগুলো আমি তৈরি করে নেব স্টিলের বাটিতে। স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার প্রতিটা স্টিলের বাটিতে 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দেব। বেশি পরিমাণে পিঠার ব্যাটার দেওয়া যাবে না, তাহলে ভাপানোর সময় টাইম বেশি লাগবে। নারকেলের পুরটা এখানে ঠান্ডা হয়ে গেছে। নারকেলের পুরটাকে এভাবে গোল গোল তৈরি করে পিঠার মাঝখানে দিয়ে নিচের দিকটা হালকা চেপে দেব। নারকেলের পুরটা পিঠার মাঝখানে এভাবে দিয়ে হালকা নিচের দিকে চেপে দিলে পিঠাগুলো ভাপানোর পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবার 1 চামচ পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে নারকেলের পুরটাকে শুধু ঢেকে দেব। উপর দিয়ে পিঠার ব্যাটার বেশি পরিমাণে দেওয়া যাবে না, শুধু নারকেলের পুরটাকে এভাবে ঢেকে দিতে হবে। এবার পিঠাগুলো ভাপিয়ে নেব। তার জন্য একটা সিলভারের হাঁড়িতে পরিমাণ মতো জল, একটা স্ট্যান্ড আর 1 টুকরো লেবু দিয়ে দিয়েছি। লেবু দেওয়ার একটাই কারণ, জলটা ফুটানোর পর সিলভারের এই হাঁড়িটা একদম কালো হবে না। এবার এই বাটিগুলো হাঁড়ির ভিতরে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট ঘড়ি ধরে ভাপিয়ে নেব। ঢাকনার এখানে একটা ছিদ্র ছিল, এটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভাপটা বেরিয়ে না যায়। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নেব পিঠাগুলো হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, চাকু দিয়ে চারপাশে ছেড়ে এটাকে নামিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে যদি ভাপা পিঠা সব থেকে সহজ ভাবে তৈরি করতে চান, এটাই হচ্ছে সহজ পদ্ধতি, যেটা তৈরি করার জন্য কোনো রকম ঝামেলা করতে হয় না। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আমি তো ভাবতেই পারিনি এত সহজে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। এভাবে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানিয়ে রেখে দিলে ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। এই পিঠাটা 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন। খাওয়ার আগে শুধু এটাকে গরম করে নিলেই হবে। এবার একটা পিঠা ভেঙে দেখেছি কতটা সুন্দর হয়েছে।